দুপুর সবাইকে। খোলা মনের আয়নার নতুন ব্লগে আবার সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে হচ্ছে 9th জানুয়ারি, এখন বাজে 1:30। আমার স্নান টান সব হয়ে গেছে। আজকে ব্লগটা শুরু করতে খুব দেরি হয়ে গেল, মানে দুপুর থেকেই শুরু করতে হলো। তার কারণ হচ্ছে আজকে অনেকগুলো কাজ ছিল বাইরে, ব্যাংকের কাজ, আরও নানা রকম কাজ ছিল, সেই জন্য সকালটা পুরোটাই কাজের পেছনে গেছে। তো যাই হোক, আর প্রচণ্ড ঠান্ডা, তাড়াতাড়ি কাজ করাও যাচ্ছে না। তার জন্য একেবারে রান্নাবান্না সেরে স্নান টান করে একেবারে দেখা হলো আপনাদের সঙ্গে। তো আজকে শুক্রবার, আমাদের বেরোবার দিন। তো অবশ্যই বেরোবো, তার আগে চলুন দেখাই যে কি রান্না হলো আজকে। এই যে এখানে ভাত ফুটছে, অলমোস্ট হয়েই গেছে। আর এখানে চিকেন রান্না হয়ে গেছে, গাজর আলু পেঁপে দিয়ে চিকেন করেছি একটু স্ট্রু মতো করে। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাতে, আর এই যে লেবু কেটে রেখেছি। তো এইটাই আজকে আমাদের দুপুরের খাওয়া। এবার তাহলে চটপট খেয়ে দিয়ে নেওয়া যাক, কারণ বেরোতে হবে। আজকে শুক্রবার, আমাদের বেরোবার দিন। কোথায় যাব, কী জন্য যাব, সে তো আপনারা জানতেই পারবেন। তো এখন আর বেশি সময় নষ্ট করব না, চটপট খাওয়া দাওয়া সেরে নিই। তারপর যখন রেডি হয়ে বেরোবো তখন আবার দেখা হচ্ছে। বেরোবার জন্য রেডি হয়ে গেছি, এখন বাজে 4:10। এবার ট্রেন ধরবো। তো ট্রেনে করে যাব, আর মেট্রো স্টেশনে গিয়ে মেয়ে জামাইয়ের সঙ্গে মিট করব, করে ওখান থেকে আমরা যাব। তো এখন তাহলে বেরিয়ে পড়া যাক ট্রেন ধরবার জন্য। বাজে এখন 5:27, দেখতেই পাচ্ছেন কমপ্লিটলি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। কোথায় যাব সেটা আই গেস থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। তো যাই হোক, ওদিকে মা অন দ্য ওয়ে আছে, আমরা একটু লেট রান করছি, চটপট চলে যাই, নাহলে দেরি হয়ে যাবে। সো একেবারে গিয়ে দেখা হচ্ছে। তো এখন বাজে 6:30, আলটিমেটলি আমরা চলে এসেছি মেট্রো প্লাজার সামনে। আপনাদের তো দেখিয়েছি, সামনেটা এখনও ক্রিসমাসের জন্য সুন্দর ডেকোরেশন করা আছে। তো আমরা যাব, তো চলুন বাইরে আর টাইম ওয়েস্ট না করে ভিতরে ঢুকে। কি বলে, আমিও এসে গেছি। হ্যাঁ, আমাদের দেখা হয়ে গেছে। এই যে সামনেটা খুব সুন্দর সাজিয়েছে দেখুন, এখনো মেরি ক্রিসমাসের জন্য। হ্যাঁ, সেটাই বলছি। সাইডে তো সুন্দর সাজানো রয়েছে, বেলস, গিফটস, স্টিকস, নানান কিছু দিয়ে সুন্দর সাজানো রয়েছে এখন। ঢুকে যাচ্ছি ভিতরে, চলে এসছি। ঢুকেই সামনে একটা সুন্দর কিডস প্লে এরিয়া রয়েছে। যাই হোক, যে পারপাসে মেট্রো প্লাজায় আসা, দেরি না করে চলুন সেদিকে এগোনো যাক। জাস্ট আগের মান্থেই যেহেতু ক্রিসমাস, নিউ ইয়ার এগুলো সব গেছে, তাই সব শপিং মলেই মোটামুটি ডেকোরেশনগুলো এখনো রয়েছে। অবশেষে চলে গেলাম আমার পছন্দের শপ প্যাসিফিকে। এখানে নানান রকম কালেকশন রয়েছে, আর এর আগেও আমরা এখানে ভিডিও করেছি, তার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দেখতে পারেন। এই শপটার নাম হলো প্যাসিফিক, এটা আছে মেট্রো প্লাজাতে। এর অ্যাড্রেস এবং লোকেশন ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা দেখে নিতে পারেন। এই শু ট্রাই করা হচ্ছে একদম। প্যাসিফিকে চলে এসেছি। कैसा चाहिए बोलिए, डेली यूज के लिए पार्टी वेयर। সেটা পরে দেখে নিতে হবে না। ठीक है ना, अच्छा ये ड्रेस करिए।
কি হচ্ছে প্যাসিফিকে তো চলে এসেছি, আগেই আপনারা আমরা এখানেও এসেছি, সেটার লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপাতত আমারই শু কিনতে এসেছি আজকে, তো ট্রাই করা চলছে। তো উনি আরও এখন আপাতত একখানা শু পড়ে আছে, অন ট্রায়াল চলছে। আদৌ কোনটা এখন আপাতত সিলেক্টেড হয় এইগুলো বেশ স্টাইলিশ লাগছে না দেখিয়ে দেয় আমাদের ভিউয়ার্সদের কিছু শু। কালেকশন কর্পোরেট স্টাইল। তারপর আরো আরো কত কত যে শুজ ট্রাই করলাম তার নেই ঠিক। দাদা তো আছেনই আমাদেরকে গাইড করে দেওয়ার জন্য। তো তাই দুরকম ট্রাই করছি। मतलब आप सही से देख लेंगे डिफरेंट एकदम দাদাকে তো চিনতেই পারছেন, আগেই দাদাকে দেখানো হয়েছে, আমাদেরকে গাইড করেছিল, দাদাকে দেখিয়ে। थैंक यू सो मच এবারটা পরে দেখে না। কোনো না বলি দে আপনি সাইজ আমি দিয়ে দেবো, সেটা তুমি চিন্তা করতে হবে না, খালি দেখে নাও। মাও কিন্তু ট্রাই করছে আমার সাথে সাথে, মা ট্রাই করছে এরকম ধরনের জিনিস মাও ট্রাই করছে। আমারটা হিলসের ওপর থাকছে, মা একটু ফ্ল্যাটসের ওপর দেখছে, বাট ওরকম আমরা সব শুই দেখছি। আমাদের শপিং হয়ে গেছে, আমরা নিয়েছি, নিয়েছি। তো এবার লিফটে সেটা যাবো, এবার এখান থেকে আর একটা জায়গায় যাবো, কোথায় যাবো সেটা তো ক্রমশ প্রকাশ। একদম একদম মা কিন্তু কিনবে বলে আসেনি, বাট আমার আসলে দেখে পছন্দ হয়েছে আর খুবই রিজনেবল মনে হলো, তাই জন্য নিয়ে নিয়েছি। আর আমাদের চ্যানেলের তরফ থেকে যারা আসবেন তাদের কিন্তু ডিসকাউন্ট থাকবে, একটু বলে দিচ্ছি। দাদাকে আমার কথা বললে কিন্তু আমি ডিসকাউন্ট দিই। সো আসতে পারি। উঠে গেছি আমরা লিফটে, কি সুন্দর, এখান থেকে ক্রিসমাস ট্রিটা আরো বেটার বোঝা যাচ্ছে, দারুণ লাগছে। চলো কি দাদা কি খাচ্ছেন এখানে আপনি? মশলা চিজ কর্ন খাচ্ছি। আচ্ছা, আমার তো কেনাকাটি করার কিছু নেই, তাই আমার খাবারটাই কেনা এখানে। তাই না? হ্যাঁ, মনের দুঃখে খাবার খাচ্ছি। কোথায় আছি আমরা বলো, কোনখানটায় দাঁড়িয়ে তুমি খাচ্ছ? ঠিক জাস্ট পাশটাতেই, হ্যাঁ, ফুড কোর্টে। এখানে বাইরেও একটা ফুড কোর্ট আছে আর ভিতরেও একটা ফুড কোর্ট আছে, তাই তো মা? একদম এখানে অনেক ফুডের অপশন, অনেক কিছুই রয়েছে এখানে, অনেক কিছু। হ্যাঁ, কি বলছো? কিছু কেনা হয়নি বলে মন খারাপ করে খেতে শুরু করে দিয়েছে। আমাদেরকে কিন্তু ভাগ দেয়নি, নিজে একা একাই খেয়ে যাচ্ছে, আমাদেরকে একটুও ভাগ দেয়নি। বলেছিলাম যে আরও একটা জায়গায় যাব, সো হিয়ার ইট ইজ, ক্যাফে ফ্লোরা। ফাইনালি আমরা এসে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, ক্যাফে ফ্লোরা। অনেক দিন পর্যন্ত, অনেক দিন ধরে আমরা কোনো ক্যাফেতে আসিনি, তো খুবই একটা ইচ্ছে হচ্ছিল বলো মা যে ক্যাফেতে আসি। আর এখন যেহেতু ঠান্ডা একদম, এই জন্য তো গলার টেস্টটা তো জানেই, পেয়েছেই আমরা আমাদের। তো এই ক্যাফে ডেসক্রিপশন মানে লোকেশন ডিটেলস সব কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটা হচ্ছে কালীঘাটে, আর এটা হচ্ছে একটা পিঙ্ক থিমড ক্যাফে। ভিতর ফ্লাওয়ার থিমড ক্যাফে। হ্যাঁ, ফ্লাওয়ার মানেই তো পিঙ্কটাই মাথায় আসে সবার আগে আমাদের, তো সেক্ষেত্রে সেটাই। ভিতরটা পুরো পিঙ্কি আর পুরো ফ্লাওয়ার্স, ভেতরটা পুরো তো মানে ফ্লাওয়ার্স একদম ডেকোরেট করা আছে। তো মানে কথা বাড়িয়ে লাভ নেই, বেসিক্যালি আপনাদেরকে মানে ভেতরে নিয়ে কি দেখাই যে মানে ভেতরে অ্যাম্বিয়েন্সটা কেমন আর কেমন মানে ডেকোরেশনটা করা। এদের এক্সটেরিয়ারেও এদের সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে, দেখতেই পাচ্ছেন। তো চলো যাওয়া যাক ভেতরে। তো ফাইনালি আমরা এন্টার করে গেছি ক্যাফের ভিতরে, আর এখানে যেহেতু খুবই লাউড মিউজিক চলছিল তাই ভয়েস ওভার ছাড়া কোনো অপশন নেই। যেহেতু এটা পিঙ্ক থিমড ক্যাফে তাই সবই পিঙ্ক, ওইদিকে নীল বসেছে, এদিকে মা আর আমি। এখানে খাবার তো অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের, তো মা বলছিল যে খাবারটা যতক্ষণে আসছে তো চলো আমরা মেনু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিই। ফার্স্টেই ছিল ব্রেকফাস্ট মেনু, এখানে এগস থেকে শুরু করে পরাঠাস রয়েছে, ইংলিশ ব্রেকফাস্ট রয়েছে ইত্যাদি নানান কিছু।
আর এখানে স্যুপস রয়েছে অ্যান্ড সালাডস রয়েছে। দেন ছিল ভেজ অ্যান্ড নন ভেজ অ্যাপেটাইজার্স, আর সাথে ছিল তন্দুর, ভেজ অ্যান্ড নন ভেজ বোথ। দেন স্যান্ডউইচেস, বার্গার্স। দেন নেক্সট ছিল হচ্ছে সিজলার্স, দেন চাইনিজ, স্যুপস, নুডলস, রাইস, সব কিছুর অপশন এখানে। দেন মেন কোর্স রয়েছে ইন্ডিয়ান, দেন অ্যাসর্টেড ব্রেডস অ্যান্ড রাইস, তার সাথে লাস্টে ডেজার্টও ছিল। এখানে তো কোল্ড কফিজ, শেকস, মোজিটোস রয়েছে, আর এদিকে কফি সেকশন মানে হট আইটেমসগুলো রয়েছে, তার সাথে মকটেলস অ্যান্ড লেমনেড। এখানে নীলকে জিজ্ঞেস করতে ও রিভিউ দিল, বললো যে হ্যাঁ অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর, প্লাস ক্যাফেটা ছোট্টর ওপর খুবই কোজি টাইপ আছে। এবার হচ্ছে খাবারটা কেমন। ক্যাফে ফ্লোরা নামটা কমপ্লিটলি সার্থক। তো যাই হোক, আলটিমেটলি চলে এসছে আমাদের গরমা গরম চায়। তো আর ওয়েট না করে তাড়াতাড়ি চাটা সিপ করে নেওয়া যাক। তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ইলাইচি চা, কেসার টিও ছিল, কিন্তু আমাদের ইলাইচিটাই খেতে ইচ্ছা করছিল। আর ঠান্ডার সময়ে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা তো অলওয়েজ খুবই ভালো। চায়ের সাথে গলা ভেজাতে ভেজাতেই চলে এসেছিল আমাদের সেকেন্ড অর্ডার। এটা হচ্ছে চিকেন লাসাগনা উইথ গার্লিক ব্রেড। এটা হচ্ছে একটা ইটালিয়ান কুইজিন, যারা আপনারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জেনে থাকবেন। ভেরি ইয়ামি। দেন আর দেরি না করে চটপট নিজেদের প্লেটে সার্ভ করে নিলাম। এই যে গোল গোলগুলো দেখছেন ওগুলো হচ্ছে অলিভ, তার সাথে রয়েছে চিজ পাস্তা শিট, তার সাথে রয়েছে চিজ তো ওভারলোডেড, আর পার্সলে পাতা। ইট ওয়াজ ভেরি ইয়ামি। আর গার্লিক ব্রেডের সাথে তো খুবই ভালো ম্যাচ করছিল, খুবই ইয়ামি লাগছিল খেতে। আর মা তো ফার্স্ট টাইম ট্রাই করছিল, তো মাকে জিজ্ঞেস করতে মা বলল খুবই ভালো খেতে, এবং শীতকালে চিজি ফ্লেভারের জিনিসটা খেতে তো অবভিয়াসলি খুবই ভালো লাগে। এই ডিশটার কিন্তু ভেজ নন ভেজ দুটো অপশনই অ্যাভেলেবল থাকে সব জায়গায়, সো আপনারা চয়েস মতো নিতে পারেন। আর এই যে এখানে হট চকলেট চলে এসছে আমার। নীলের হট চকলেটও চলে এসছে এবার। তো টেবিল ভর্তি খাবার নিয়ে কি আর এতক্ষণ বসে থাকা যায়? তো এবার তাহলে খাবারগুলো এনজয় করি। এখন 10টা, ফাইনালি বাড়ি ঢুকে গেছি। আমার সঙ্গে আমার গুট্টু পুটু বসে আছে, গুট্টু পুটু আমার জন্টু মন্টু। খুব রাগ, এখন রাগ অভিমানের পালা চলছে, এখনো সব কমপ্লিট হয়নি। তার রাগ অভিমান এইসব সব জানানো। যাই হোক, আমরা তো ঢুকে গেছি। আজকে একটা ছোট্ট ছুতো করে বেরিয়ে দিনটা বেশ ভালো কাটলো। আর মেট্রো প্লাজা এমনই একটা জায়গা, যারা এসপ্ল্যানেডে শিরা মার্কেট গেছেন তারা জানেন যে কীরকম। তো এটাও আর একটা শ্রীরাম আর্কেডেরই মতো আর একটা জায়গা। তো একই রকম টাইপের ফিল হয়, আমাদের তো বেশ ভালো লাগে। আর প্যাসিফিক কেন, ওখানে সব জুতোর দোকানেই ভালো ভালো কালেকশন, তবে আমার পার্সোনালি প্যাসিফিকটা বেশ পছন্দ, ওই জন্য আমি বারবার ওখানেই যাই। আর এর আগেও আমরা এই নিয়ে ভিডিও করেছি পুজোর সময়, আগের বছর দুর্গা পুজোর সিরিজে আমরা একটা ফুল ভ্লগ দেখিয়েছিলাম মেট্রো প্লাজার ওপরে। ডেসক্রিপশন বক্সে ডিটেলস আমাদের ভ্লগের লিঙ্কটা আমরা শেয়ার করে রাখবো, আপনারা চেক আউট করতে পারেন সেটা। তাহলে আরও বেটার জানতে পারবেন যে ওখানে কী কী শপস আছে, সেখানে কীরকম কী কালেকশন না কালেকশন একটা আইডিয়া সুন্দর করতে পারবেন। তো যাই হোক, আমরা তো ঢুকে গেছি।
ওদিকে গিয়ে দেখুন মা বাড়িতে ঢুকলো কি না। তো বাড়ি ফিরে গেছি, এখন বাজে 10টা 18। তো বেশ ভালো লাগলো, একটু ঘোরাঘুরি হলো, একটু ক্যাফেতেও চা খাওয়া হলো। তো বাড়িতে বসে থাকতে ঠান্ডার মধ্যে খুব একটা ভালো লাগে না, তার থেকে একটু ছোটোখাটো আউটিং বেশ মন মেজাজটাও ভালো করে দেয়। আর তাছাড়া জুতো, মানে মেয়ের জুতো কেনাটার খুব দরকার ছিল, তার জন্যই মূলত আমাদের মেট্রো প্লাজায় যাওয়া। তো ওখানে তো দেখেছেন জুতোর কালেকশান অত্যন্ত ভালো, আরও অনেক কিছুর কালেকশানই আছে, সেটা তো আমাদের ভিডিওর লিংক আপনাদের ডেসক্রিপশান বক্সে যাচ্ছে, সেটা দেখে নিতে পারেন যে মেট্রো প্লাজায় আরও কী কী ভালো পাওয়া যায়। এর আগেও আমরা ভিডিও করেছি। তো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, এবার চেঞ্জ করতে হবে, আবার ডিনার কিছু একটা বানাতে হবে। তো আবার নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন। শুভরাত্রি।